ভাবুন তো, রাতের বেলা একটা ট্রেন ছুটে চলেছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তার মাঝখান দিয়ে একটা লোহার দানব তার পেটে হাজারো মানুষ নিয়ে গন্তব্যের দিকে ছুটছে। কিন্তু এই ট্রেনের একটা ছোট্ট কামরায় যদি পুরো বাংলাদেশের একটা ক্ষুদ্র সংস্করণ আটকে থাকে, যেখানে একজন সদ্য চাকরি হারানো মন্ত্রী আছেন একজন শোকাহত মা, আছেন একজন গণিতবিদ, আর আছেন এক গোড়া মাওলানা যার স্ত্রীর হঠাৎ চলন্ত ট্রেনেই শুরু হয়েছে প্রসব বেদনা, কি বেদখন? হ্যাঁ, আজ আমরা এমনই এক অদ্ভুত ট্রেনের যাত্রীতে পরিণত হব। হ্যালো বন্ধুরা, পডকাস্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ুন আহমেদের এক অনবদ্য সৃষ্টি নিয়ে। বইটির নাম কিছুক্ষণ। এটি শুধু একটি উপন্যাস নয়, বরং জীবনের এক চলমান ক্যানভাস। তো চলুন, ট্রেনের সিট শক্ত করে বসে পড়ুন, কারণ আমাদের আজকের যাত্রা শুরু হতে যাচ্ছে। গল্পের শুরুটা হয় চিত্রা নামের এক তরুণীকে দিয়ে। চিত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্সের ৩য় বর্ষের ছাত্রী। মামা অসুস্থ, তাই তাকে একা একাই রাতের ট্রেনে করে রওনা দিতে হচ্ছে। শুরুতেই সে মহা বিরক্ত, কারণ তার কামরায় এক মধ্যবয়সী ভদ্রলোক বসে আছেন, আর চিত্রা চাইছে একটু শান্তিতে যেতে। কিন্তু সে কি আর জানত, এই ট্রেন যাত্রাই তার জীবনের অন্যতম অদ্ভুত এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। ট্রেন চলতে শুরু করে, আর ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হতে থাকে একই কামরার বাকি যাত্রীদের গল্প। এই বগিতে এমন কিছু মানুষ আছেন যাদের একে অপরের সাথে কোনো মিল নেই। একদিকে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আবুল খায়ের খান। ট্রেনে উঠেই তিনি খবর পেয়েছেন তার মন্ত্রিত্ব আর নেই। তার সেই অসহায় অবস্থা আর হাস্যরসাত্মক পরিস্থিতি বইটিতে দারুণ এক মাত্রা যোগ করেছে। আরেকদিকে আছেন একজন মা, যিনি তার সন্তানের মৃতদেহ নিয়ে যাচ্ছেন। সেই মায়ের কান্না আর রাগ পুরো পরিবেশটাকে কেমন যেন ভারী করে তোলে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় মাঝপথে এসে। ট্রেনের আরেক কামরায় আছেন এক মাওলানা সাহেব এবং তার সন্তান সম্ভবা স্ত্রী। ট্রেন যখন এক গহীন গোজারি বনের ভেতর দিয়ে যাচ্ছে, ঠিক তখনই অসময়ে মাওলানার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। এদিকে মাওলানা সাহেব গো ধরে বসে আছেন। কোনো পুরুষ ডাক্তার বা অন্য কেউ তার স্ত্রীর কাছে যেতে পারবে না, মহিলা ডাক্তারই লাগবে। একদিকে প্রসূতির জীবন যায় যায় অবস্থা, অন্যদিকে মাওলানার জেদ। চিত্রার সাথে বসে থাকা এক গণিতবিদ অনেক বুঝিয়েও মাওলানাকে টলাতে পারলেন না। এই যে চরম উৎকণ্ঠা, এর মাঝে কি হবে শেষ পর্যন্ত? কে বাঁচাবে সেই মা ও সন্তানকে? সেটা জানতে হলে উপন্যাসটি আপনাকে পড়তেই হবে। হুমায়ুন আহমেদ কেন জাদুকর, তার প্রমাণ এই কিছুক্ষণ উপন্যাসটি। মাত্র ৮৮ পৃষ্ঠার এই ছোট্ট বইটিতে তিনি যেন পুরো সমাজ ব্যবস্থাকে একটা ট্রেনের বগিতে বন্দি করে ফেলেছেন। এখানে হাসি আছে, কান্না আছে, বিরক্তি আছে, আবার চূড়ান্ত মানবিকতাও আছে। হুমায়ুন আহমেদ নিজেই বইটির ভূমিকায় বলেছেন, কাহিনী শেষ হয়ে গেছে, ট্রেন চলছেই। সত্যিই তো, আমাদের জীবনটাও তো একটা ট্রেনের মতো, তাই না? আমরা সবাই যাত্রী, কিছুক্ষণের জন্য আমাদের এই পৃথিবীতে আসা। কেউ আমাদের সহযাত্রী হয়, কেউ মাঝপথে নেমে যায়, কিন্তু ট্রেন তার গন্তব্যে চলতেই থাকে। ফিজিক্সের ছাত্রী চিত্রা বা সেই যুক্তিবাদী গণিতবিদ, সবাই যেন জীবনের এই অদ্ভুত সমীকরণের সামনে এসে নিজেদের নতুন করে চেনে। ছোট্ট এই উপন্যাসটি যারা এখনও পড়েননি, তারা দারুণ একটি অভিজ্ঞতা মিস করছেন। একবার পড়া শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। আজকের পডকাস্টটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি জীবনে কখনো এমন অদ্ভুত বা স্মরণীয় কোনো ট্রেন যাত্রার সম্মুখীন হয়েছেন? আপনার গল্পটাও শেয়ার করতে পারেন আমাদের সাথে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী এপিসোড মিস না হয়। ভালো থাকবেন, কথা হবে আগামী কোনো গল্পে।